এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও। শুধু তাই নয়, হে ইব্রাহিম, আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এই ইব্রাহিম তুমি জনগণকে বলে দাও। ইব্রাহিম নবী ওয়াজ করে বেড়ায়। আমরা যেরকম বক্তারা আপনাদের সামনে ওয়াজ করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বন্ধুরে আমার, এরকম ওয়াজ করার সময়তে হাজার মানুষ বসে বসে বক্তব্য শুনছেন। কিছু কিছু লোক এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে বলছেন, ও নবী ইব্রাহিম, আপনি এত সুন্দর করে আল্লাহর ওয়াজ করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ইব্রাহিম, তুমি আল্লাহকে কি কোনোদিন চোখে দেখেছো নাকি? ইব্রাহিম বলছেন, না না, আমি চোখে দেখিনি। এই ইব্রাহিম, তাহলে তুমি বলে দাও, যে আল্লাহকে চোখে দেখোনি, যে আল্লাহকে হাত দিয়ে ধরনি, যার গন্ধ তুমি পাওনি, এই আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কেমন করে ধারণা হয়ে গেল? আর তুমি লোকের সামনে বক্তব্য করে বেড়াও। এই ইব্রাহিম, তো আমার আল্লাহর এত শক্তি তোমার জানা নাই, আর তুমি বুক ফুরিয়ে এত লোকের সামনে বক্তব্য রেখে বেড়াও, তোমার ভয় ভালোবাসা কত হয়ে গিয়েছে? ইব্রাহিম নবীকে বারবার প্রশ্ন করে। এই প্রশ্নের জন্য নবী ইব্রাহিমের মনটা দুর্বল হয়ে গিয়েছে। এমন তো সমাতে ইব্রাহিম নবী আল্লাহকে বলতে আরম্ভ করেছেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করব। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি প্রশ্ন করবে, করে নাও। রব্বুল আলামিন, আমি যখন বক্তব্য রাখতে যাই তো লোকেরা তোমার সম্পর্কে বারবার আমাকে প্রশ্ন করে, ইয়া রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে একবার আমার প্রশ্ন, আল্লাহ গো, তুমি মরাকে কেমন করে জিন্দা করবে, তুমি আমার চোখের সামনে একবার দেখিয়ে দাও, তাহলে আমার অন্তরটা আরো কঠোর হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। যখন এই প্রশ্নটা ইব্রাহিম নবী করা, আল্লাহ বলছেন, এ বন্ধু ইব্রাহিম, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে এই শক্তিটা দেখাবার জন্য একটা খেলা চালু করা দিলাম। ইব্রাহিম রে, মরাকে জিন্দা করতে অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষের নত করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদান দিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষের নত করি তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু, আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা নিজেই থেকে পাপের বাজার গরম করে দিয়ে হারামের ব্যবস্থা করেছি। কথাটা ঠিক কি নাই? এখানে যতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই, একটা লোক হাত দেখান তো বাপ। খাই না, দুজন পেয়েছি। খাই, খাই কে কে খায় না? আমার খাই কে কে? খাওয়ার পার্টি তারা সবাই নাকি? আল্লাহু আকবার। বলে, মাওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি? জি না, আমি হারাম করার জন্য এসিনি, কিন্তু বাবা আপনাকে বলতে পারি, আপনি একটা তো ছোট্ট গুনাহ করেছেন। বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ, যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেন, দুনিয়া দেখবে। যে খৈনি খায় না ওকে খৈনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে। তাহলে খৈনি তো নিশা আছে, বিড়ি তো নিশা আছে। বলে, মাওলানা আপনি কি বিড়ি এখন হারাম করার জন্য এসেছেন? না বাপ, আপনাকে বিড়ি খেতে আমি হারাম বলবো না, বিড়ি যত পারছেন খান, উমরা চলছে, খান। জি ও যুবক, এই জন্য তো ওই কথাটা বলি। মুরব্বীকে যদি জিজ্ঞেস করি, বাপ কেন বিড়ি খাচ্ছ? বলে, মৌলভী সাহেব তোমরা দলিল দাও বিড়ি খাওয়া হারাম, আমার দলিল আছে বিড়ি খাওয়া জায়েজ। তোমার দলিল কি আছে? বলে, আমি দুয়া বলে বিড়ি খাই। কি বলে বিড়ি খাও? দুয়া বলে। কি দুয়া গো চাচা? বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বেড়িটানা। যদি বলো নাউজুবিল্লাহ। এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুলবিকে ছোট করার জন্য, বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দুয়া তৈরি করেছে। জোরে নাউজুবিল্লাহ বললেন না? তাহলে সেরকম গুনাহ আমাদের কাছে নাই তো? আছে, তাই না? চুপচাপ আসি। যুবক, পা ধরে বলছি, যেই বিড়ি খেলে আপনার নিজের অশান্তি, আপনার পরিবারের অশান্তি, আপনার বিশেষ করে স্ত্রীর অশান্তি, বিড়ি খেয়ে ঘুমিয়েছেন, মুখের এত গন্ধ, স্ত্রী বলে স্বামী পা ছাটাই দিয়ে দাও, মুখটাও দিয়ে ঘুরাও। কি বলেন? আছে না? যারা খৈনি খায়
আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মুখের গন্ধতে সমুদ্রের মাছের মাথা খারাপ, আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন, তাই তো আপনি পরিচয় দিচ্ছেন ও আল্লাহর বান্দা ইব্রাহিম নবী এত খারাপ গুনাহ করেনি, তারপরে কাঁদছেন কত, আর আমরা গুনাহ করার পর কাঁদি না কেন? আজকে আপনাকে বুঝিয়ে যাচ্ছি। এটা কি বলতে হবে? ধরে রাখি, জি করবো ইনশাল্লাহ, জি করবো। ও দাদারা, আপনারা একটা একটা করে টুপটাপ করে উঠতে আরম্ভ করেছেন, তো আমার চাঁদ শেষ হচ্ছে, কিন্তু উঠিয়েন না। 1 ঘন্টা আবেদন করেছি, তার ভিতরে আর 8 ঘন্টা, 4 ঘন্টা থাকবেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সবাই তো চলে যাবেন না, কিছু কিছু যাবেন। যদি পেচ্ছাপ লাগে ওখানে ঝেড়ে দেন, কিন্তু উঠিয়েন না বিন আবেদন। এখন যদি উঠে যান তো ঘুরবেন না, আমার এটা হয় বিশেষ করে জানা আছে। এখন যদি উঠে যান তো আপনি আর বসবেন না, টানা বাড়ি। দেখেন, তাকান। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি যে লোকের সামনে এত তোমার শক্তি বর্ণনা করে বেড়াচ্ছি, কিন্তু আমি তো জানি না যে তোমার এত শক্তি আছে কি নাই। কে বলছেন? ইব্রাহিম। তো ইব্রাহিম নবীকে বলছে, তুই যখন পরীক্ষাতে পড়ে গেছিস, তো আমাকে যখন পরীক্ষায় পেরেছিস, আমি তোর কাছে পাস করব। আল্লাহ কি করে তুমি পরীক্ষা দিবে? তো আল্লাহ বলছেন, কলা ফাখোজ, হে নবী ইব্রাহিম, তুমি 4 ধরনের 4টা পাখি ধরো। কটা পাখি? 4টা। এবার বুঝার জন্য, একটা ঘুঘু ছিল, একটা পায়রা ছিল, একটা মুরগি ছিল, একটা হাঁস ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে, জীবগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ পোষ মানা হয়ে গেছে। ইব্রাহিম তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে জিন্দা করি, তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে। যে লোকগুলো মরে গেল, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কিভাবে আবার হাসরের ময়দানে জিন্দা করব, তুমি নিজের চোখে দেখতে পাবে। ইব্রাহিম বলছে, আল্লাহ খেলা দেখাও। ইব্রাহিম নবী খেলা দেখছেন, আল্লাহ খেলা খেলছেন। ও বন্ধু, ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম নবী যে পাখিগুলোকে তুমি ধরেছো, ওই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ যে পাখিটাকে আমি ধরেছি, ডাকছি তো আমার দিকে চলে আসছে, বলে পোষ মেনেছে তো? বলে হ্যাঁ। ইব্রাহিম সে পাখি 4টাকে জবাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মা বোন মনোযোগ দিয়ে শুনে যান। ইব্রাহিম নবী পাখি 4টাকে জবাই করলেন, আর জবাই করে দেওয়ার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জবাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে সবগুলোকে ছোট ছোট করে পিস করে মাংস করে নাও। মাংস করা হয়ে গেছে। হে ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কি না, তোমার আল্লাহ এত বড় আসমান তৈরি করতে পারবে কিনা, তোমার আল্লাহ এত বড় সূর্যকে পূর্ব দিকে উড়াতে পারবে কিনা। আল্লাহ শক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণার হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছো। ইব্রাহিম কান খুলে শুনে নাও, বক্তব্য বোঝে নাও। ইব্রাহিম রে, তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হাজার হাজার লোককে আমি কবরে ভরলাম, আবার কবর থেকে লোকগুলোকে উঠাতে পারবো, এটা তোমার বিশ্বাস হবে কি হবে না? যখনই প্রশ্ন করা, ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন যখন করা, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো, পক্ষীটাকে জবাই করেছো, মা ভাগসগুলোকে 4 ভাগ করে নাও, 4 জায়গায় রেখে দাও। এখানে কবিতরের মাংস আর ঘুঘুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে, হাঁসের মারগর মুরগির মাংস এক জায়গায় হয়েছে, চিনা যাবে না কোনটা কার মাংস। ভাগ ভাগ করে তুমি রেখে দাও। 4 ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে। রব্বুল আলামিন বলছেন, বন্ধু ও ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, দেখে নাও তোমার আল্লাহর শক্তি একবার অনুভব করে নাও। আল্লাহ কি করছে করে দাও। বলে, ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, নিজের হাতে মাংস করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো। ইব্রাহিম নবীকে যখনই বলা, ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। মুরগি আমার দিকে আয়, পায়রা আমার দিকে আয়, এ ঘুঘু আমার দিকে আয়। যখন পায়রাগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করা, ওই 4 জায়গার মাংস ছুটে বন্ধুরে আমার আবার টাটকা মুরগি হয়েছে, আবার টাটকা কবিতর হয়েছে। ইব্রাহিমের দিকে যখনই আসতে আরম্ভ করা, ইব্রাহিম নবী নিজেই জ্ঞান পেয়ে গেছেন, আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম? মাবুদ, আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে। হে আল্লাহ, আমার সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা কেটে গিয়েছে। লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটা সাবর পেয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, এই কথা বলার পর ইব্রাহিম
ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব, কেন ক্ষমা করব? ইয়া আল্লাহ, কেন তোমাকে এই প্রশ্ন আমি করতে গেলাম যে মাবুদ তুমি মরাকে কেমন করে জিন্দা করবে আমাকে দেখাও। এটা কেন বললাম, কেন বললাম, কেন বললাম? ইব্রাহিম নবী দুনিয়াতে কাঁদতে কাঁদতে আখিরাত পর্যন্ত কেঁদে যাবেন। আল্লাহ কেন ভুল করলাম, কেন ভুল করলাম? এই কথাটার জন্য আসামির কাঠ করে আমাকে দাঁড় করে তুমি জবাব দিয়ে করবে। যদি তোমাকে কোনো জিজ্ঞেস করে কথা, তখন তুমি বলবে ইব্রাহিম তুমি তো নিজেই আমাকে পরীক্ষায় ফেলেছিলে, তো তোমার উম্মত কেন পরীক্ষায় ফেলবে না? আমি তো ছোট হয়ে গেলাম। এই কথা চিন্তা করে নবী ইব্রাহিম কাঁদতে 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 বন্ধুরে আমার প্রমাণ পাওয়া যায় আখিরাতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতে থাকবে। কিন্তু ইব্রাহিম নবী কত বড় গুনাহ করেছে! জেনা করেনি, চুরি করেনি, মদ খায়নি, মানুষ মার্ডার করেনি, মাকে জুদা করে দেয়নি। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, এতগুলো অন্যায় করেনি, কিন্তু আমরা করে আছি। কটা লোক বসে আছেন মাবুদের কাছে সন্ধ্যার সময় স্যালেন্ডার হয়ে বলছেন, আল্লাহ সারাদিনে যা গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আমরা ঘুমাতে পারলাম না। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী জান্নাত যাবে না তো আপনি কি করে যাবেন? ছোট্ট একটা ভুলের জন্য যদি এত কাঁদেন, আমরা তো জেনা করে, মার্ডার করে, চুরি করে বসে আছি। একবার ভাবলাম না যে আমার তো গুনাহটা হয়ে গেছে, একবার আল্লাহকে বলে মাবুদ যে গুনাহটা আমার হয়ে গেছে এই গুনাহটা জীবনে করব না। এই কথাটা আল্লাহ শোনার জন্য পাগল হয়ে আছেন, আল্লাহকে আমরা এই কথাটাই বলতে পারি না। দেখেন ও যুবকের দল, ও আব্বাজানেরা, ভালো করে শুনেন, বান্দার গুনাহ হবে। আমরা সাধারণ মানুষ, চলতে ফিরতে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মাপ চাওয়াটা ভুল হবে না। তার কারণ গুনাহ হয়েছে, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এক নম্বর জান্নাতি আমরা হতে পারলাম না, তার কারণ গুনাহকে পুষে পুষে রেখে দিয়েছি। আমরা নিজের গুনাহকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহর বান্দা, সামনে রমজান মাস আসছে, দেখুন সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসের অফারটা আপনি জানেন? রমজান মাস কেন আসলো? নামাজ কেন হয়েছে? জাকাত কেন দিতে হবে? দান কেন করতে হবে? রোজা কেন রাখতে হবে? কুরবানি কেন রাখতে হবে? আপনারা জানেন কি জানেন বাপ? ছোট্ট করে শুনে যান। যুবক উঠবেন না, বিনীত আবেদন আপনাকে বলে যায়, এতগুলো মানুষকে আল্লাহ ভালোবাসেন, তাই তো দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে ভালোবাসি, তার জন্য তোমার বিধান চালু করে দিয়েছি। কেন আল্লাহ তুমি বিধান দিয়েছো? আল্লাহ তুমি নামাজটা বন্ধ করতে পারলে না, রোজাটা বন্ধ করতে পারলে না, হজটা বন্ধ করতে পারলে না, যাকাত দেওয়া বন্ধ করতে পারলে না, কুরবানি করা বন্ধ করতে পারলে না। আল্লাহ বলছে, বান্দা তুমি যে দুনিয়ার পাগল হয়ে যাবে, গুনাহতে গুনাহ করে ফেলবে, তোমাকে রোজাটা এই জন্য দিয়েছি। যত তোমার গুনাহ হয়েছে 1 মাস রোজা করে সম্পূর্ণ গুনাহগুলোকে 70 হাত মাটির তলে পুঁতে দিবে। তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে সারাদিনে যা গুনাহ আছে সবকে 70 হাত মাটিতে পুঁতে দিবে। তোমার যদি তাও গুনাহ থেকে যায়, আমি আল্লাহ কুরবানি করতে বলেছি, কুরবানি করে সব গুনাহকে পুঁতে দাও। এত কিছু দেওয়ার পর যদি তোমার গুনাহ অবধি বেঁচে থেকে যায়, গুনাহ টিকে থেকে যায়, তো তোমার মতো হতভাগা ছাড়া আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর হতভাগা আর কেউ নাই। বুঝতে পারলেন না কথা? আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনের কোনো শান্তি চাই না। নবী কি চাও? বলে আল্লাহ তোমার কাছে আমার উম্মতের শান্তি চাই, তোমার উম্মতকে শান্তি দিব। তা আল্লাহ শান্তি দিতে আরম্ভ করেছেন কি? তোমার উম্মতকে নামাজ পড়তে বলো। আমরা কয় ওয়াক্তে নামাজ পড়ি গো বাপ? 5। কিন্তু ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? 50। তারা আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়লাম, নবী মুহাম্মদ বলছেন তারা আমরা 50 ওয়াক্তের নেকি পাবো। জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন, নামাজ পড়লাম, গুনাহ মাফ করতে পারলাম না। হঠাৎ করে 1 বছর পরে মাহে রমজান মাস, রোজার মাস চলে আসলো। রোজার মাসে 3টা অফার। কটা অফার? আমরা ভোর 4টায় ভাত খেলাম, সারাদিন চলে গেল, সন্ধ্যা 6টায় ইফতার করলাম, রোজা হয়ে গেল। আল্লাহ বলছে, বান্দা তোর যত গুনাহ ছিল সব মাফ করতে দেওয়ার জন্য আমি অফার দিয়েছি। তুই রোজা করে 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 গুনাহ মাফ করতে পারলি না, এমন গুনাহ তুই করেছিস, আরও কিছু গুনাহ তোর থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতে তুই গিয়ে মসজিদে গিয়ে কি পড়বি? তারাবির নামাজ পড়বি, তোর আর এক রকমের গুনাহ মাফ হয়ে গেল। আর কিছু গুনাহ আছে, হে বান্দা সেই গুনাহকে মাফ করার জন্য লাইলা
লাইলাতুল কাদার জাগবে। আল্লাহ নবী হাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর বান্দা দেখুন আল্লাহ আমাদের গুনাহকে মাফ করার জন্য দয়া করে রোজা পাঠিয়েছেন, দয়া করে নামাজ পাঠিয়েছেন, দয়া করে দান পাঠিয়েছেন, যেন আমাদের মতো মানুষগুলো গুনাহ করে গুনাহ নিয়ে না মরতে পারে, এই জন্য অফার দিয়েছে। কিন্তু আমরা বোকা মানুষ তা বুঝতে পারলাম না, আল্লাহর দয়াকে তুচ্ছ মনে করে দিয়ে নামাজ পড়ি না, রোজা করি না, দান করি না, সাদকা করি না, গুনাহকে চেপে চেপে রেখে দিলাম। দেখুন বন্ধু, আজ বেঁচে আছেন, 5 মিনিট পর থাকবেন না, মরে গেলে যে কি আযাব হবে আল্লাহ বলছেন, তুই আমার কথা শুনলি না, আমার কথা মানলি না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় আমি তোকে এত অফার দিলাম, তুই আমার অফার বুঝতে পারলি না বান্দা। তোর গুনাহ মাফ করার জন্য লাইলাতুল কাদার দিলাম। 1 মাসের ভিতরে একটা রাত যদি জেগে যাস, কত নেকি পাওয়া যাবে? 1000 মাসের চাইতেও বেশি নেকি আপনার আমলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু করার পরও যদি আপনার গুনাহ থেকে যায়, আপনি এত গুনাহগার মানুষ, আপনাকে বলছি একটা লোক জান্নাতে জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহর ভয় অন্তরে থেকে যায়। আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য 1 মাস দান করেছে, এটা দান, এটা পুরস্কার। যদি তারপর আমাদের গুনাহ থেকে যায় তো আল্লাহ বলছে 2.5 মাস পর একটা কুরবানি করিস। কি কুরবানি? যা আপনার কুরবানির সম্বল আছে, কিন্তু যে কুরবানি করছে এটা কুরবানি আমাদের হয় না, এটা গরুর গোশত খাওয়া হচ্ছে। ও আল্লাহর বান্দা বল, আপনি প্রশ্ন করেন মাওলানা কেন আমাদের কুরবানি হয় না? এই জন্য হয় না, ইব্রাহিম নবী তার 86 বছর কেঁদে কেঁদে বেটাকে পেলেন, নাম কি? ইসমাইল। আর 86 বছর বয়সে বেটাকে পেয়ে যেই ভালোবাসাটা হবে, 3 বছরে 2 বছরে যে বেটাকে পেয়েছেন তার থেকে বেশি হবে না কম হবে মায়া গো? কেউ 12 বছর পর কেঁদে কেঁদে ছেলে পাচ্ছে, তার বেশি ময়া হবে না? আপনি বিয়ে করলেন তার পরের দিন পেটে হয়ে গেছে আর ওটা হয়ে গেছে, ওটার বেশি ময়া হবে? যে 12 বছর কেঁদেছে, 1000 টাকার ওষুধ খেয়েছে, তারপরে বাচ্চা হয়েছে, তার বেশি ময়া, তাই কি না? ইব্রাহিম নবী 86 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা বেটা পেলেন, আর বেটাকে স্বপ্ন দেখলে জবাই করতে হবে। ঠিকই আল্লাহকে খুশি করার জন্য জবাই করে দিলেন। ছুরি চলছে, ছুরি চলছে, ছুরি চলছে, ছুরিতে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল জবাই হয়নি, হয়েছে দুম্বা জবাই। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন কাদ সাদ্দাকতা রুইয়া, হে বান্দা, হে বন্ধু, তুই আমাকে খুশি করার জন্য তোর কলিজার টুকরোকে জবাই করে দিলি, তুই পাস করে গেছিস, পাস করে গেছিস, 5 নাম্বার পেয়ে গেছে। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন আমি ইমানদারকে এই করে প্রশ্ন করে থাকি, পরীক্ষা করে থাকি, হে হতভাগার দলেরা আমাকে চিনতে শিখ, বুঝতে শিখ, আমি আল্লাহ তোকে কত দয়া করেছি। 2.5 মাস পরে কুরবানির মতো নেকি করে তুই জান্নাতে চলে যাবি, সেই ব্যবস্থা করেছি। দেখ, সারাদিন জীবনেও যদি তোর কুরবানির নেকি করে না গুনাহ করতে পারিস, না মাফ করতে পারিস, তাহলে ফকির মিসকিন যাকে দেখবি দান করে করে জীবনটা মাফ করে নেই, তবে জান্নাতের সার্টিফিকেট পাবি। আমার কথাগুলো বুঝতে পারছেন গো বাপ? দেখেন, তাহলে আমি জান্নাতের গল্প ছেড়ে দিয়ে একটু লাইন ক্রস করে একটু রোজার কথা বলে নিলাম, নেকির কথা বলে নিলাম। যেগুলো নেকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এগুলো করলে আমরা যত গুনাহ করেছি সব মাটির তলে চলে যাবে, আমাদের নেকি ভেসে থাকবে। আর নেকির ভালোবাসা দেখে আল্লাহকে বলো, মাবুদ তুমি আমাকে জান্নাত দাও তোমার দয়াতে, এই কথা বলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর জান্নাতি হতে পারলাম না। 1 নম্বর জান্নাতি হওয়ার শর্ত গুনাহ আমাদের হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে বসে থাকবো না। সন্ধ্যার সময় শোয়ার সময় আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সারাদিনে যা গুনাহ করেছি সব মাফ করে দাও। এই কথা বলে যদি ঘুমিয়ে যান, আপনার সারাদিনের গুনাহ মাফ হয়ে গেল, আর ভেজাল থাকলো গো বাপ। কিন্তু এটাই কথা বলতে পারি না, যখন শুইতে যাচ্ছি একবার বিছানে হা করে শুয়ে গিয়ে বলছি, ও রহিমার মা 1 গ্লাস পানি দে তো রে। ফেরকার বেটা ফেরকা, তুই তো চিৎপাটা হয়ে শুয়ে গেলি, তো এখানে আল্লাহুম্মা বিইসমিকা, তারপর কি আমুতু ওয়াহিয়া, এটা বলবেন কি না? তার কারণ যখনই ঘুম যাবেন আপনার প্রাণবায়ুটা টিকটিক করে বাতিটা জ্বলছে, কিন্তু আপনার জ্ঞান শূন্য হয়ে আপনার ভালোবাসাটাকে নিয়ে চলে গেছেন কে? আকাশে। আল্লাহ যদি অর্ডার করে, ওই আমার আব্দুর রহমান শুয়ে আছে, যা আবার সকালে ওকে জাগাতে হবে, ও আসবে, আসার পর ঢুকবে, তাহলে আপনি জিন্দা মানুষ। ও যদি আকাশ থেকে না আসে ঢুকতে পারে তো আপনি মরা মানুষ, তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ তোমার ভালোবাসা সারাদিন কাটালাম, আমি এখন সুস্থভাবে শুইলাম, আল্লাহ গো তুমি আমার রুহটাকে বের করে নিয়ে চলে যাবে, আবার ফিরিয়ে দিবে, তোমার ডিপার্টমেন্টে আছে। হে আল্লাহ, তাই তো তোমাকে আমি বলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর প্রশংসা করে শুয়ে যাচ্ছেন যারা আইতাল কলসি, আইতাল কলসি না, আইতাল কুরসি, আইতাল কুরসি, আমাদের মারা বলে আইতাল কলসি।
আইতাল কলসি নয়, আইতাল কুরসি বললে কি হবে গো? আপনার বাড়িতে যত সোনা দানা চানি মুড়ি মুক্তা আছে একটা চুরি হবে না। তার কারণ আপনার বাড়িতে আল্লাহ দুটো ফারিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন গেটম্যান হিসাবে। কেন? আপনি আইতাল কুরসি বলে শুয়েছেন, আইতাল কুরসি বলে ঘুমিয়ে গেছেন, আপনার সমস্যা নেই। আপনার ফজরের টাইম হচ্ছে, চোখ খুলে গেছে, যখনই চোখ খুলবে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহি নসুর। তো আপনার ঘুম ছুটছে তো, কথা ঠিক নাকি? ও আল্লাহর বান্দা, আপনার ছেলে যখন হাই উঠছে, বেধর্মী চালু করে দিয়েছে, কীর্তন চালু করে দিয়েছে, তখন ছেলেটার কাছে গায়ে গালি গিয়ে দুটো চড় মার। কেন মারতে হবে? ও আল্লাহর বান্দা, এই বেমান, তুই যে উঠলি, তুই যে মুসলমানের ছেলে, আমি যে তোকে সিস্টেম শিখিয়ে দিয়েছি, তো তুই সিস্টেম আমার মানবি না? বলে বাপ, ও ছেলেটা ঘুরিয়ে যদি আমাকে 3টা চড় মারে তো ছেলেটার একটা ভুল হবে না। তার কারণ বাপ তো নিজে বলে না, তো আকে মারবেন কি করে? ও যদি ঘুরিয়ে বাপকে 4টা চড় মারে তোর গুনাহ একটুকু হবে না। বুঝতে পারেননি? আছে বাপ কি মারবে গো? বাপ তো জীবনে আল্লাহ বেসমেকা বলেনি, বাপ তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন বলেনি, বাপ তো আলহামদুলিল্লাহ হিল্লাজি কোনদিন বলেনি। আর মা তো কোন কোম্পানির মা নিশ্চয় আল্লাহ জানেন। আপনি সুন্দরী দেখেছেন, মার্কেট গরম করতে পেরেছে আপনার স্ত্রী, আর আপনার শ্বশুরকে প্রস্তাব দিয়ে চুরি করে বিয়ে করেছেন। চুরি করে বিয়ে কাউকে ফোনের মাধ্যম দিয়ে বউ পাওয়া যাচ্ছে না। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ও ছেলে ভালো কি করে হবে? ওর মা যে চাইনা কোম্পানির মা, আজকে আছে কালকে না থাকতে পারে, গ্যারান্টি আছে? ইন্ডিয়ান কোম্পানির গ্যারান্টি আছে বলে মনে হয়। ইন্ডিয়ান কোম্পানি কোনটা? যেই মেয়েটাকে বিয়ে করে বুঝে নিয়েছেন এই সংসার ছেলে, পালাবার বেডি ছেলে নয়, ওটা ইন্ডিয়ান কোম্পানি। আর চাকচিকন থেকে নিয়ে এসছেন, ওটা চাইনা কোম্পানি। আজকে আছে, সার্ভিস ভালো চলছে, 3টা ছেলে হয়েছে, হঠাৎ করে রাজমিস্ত্রির সঙ্গে প্রেম হয়ে গেছে, ভেগে গেছে, 3টা ছেলে থাকলো, ওটা হলো চাইনা কোম্পানি। আপনাদের দিকে নাই? আপনাদের দিকে এরকম মেয়ে নাই? ছেলেকে স্বামীকে রেখে দিয়ে পালিয়ে গেছে বিদেশে, এরকম ছেলে মেয়ে নাই? আছে না? ওজবিল্লাহ বলেন। তাহলে আমাদের দিনাজপুর মুর্শিদাবাদ তো পার্থক্য নাই গো বাপ। জি যাবেন না, টাটকা আওয়াজ করে যাবো। আর একটা বক্তা আছে আজকে, মুলবি সাহেবরা চালাকি করে খালি চ্যাংড়া চ্যাংড়া বক্তরে যেন বাহিতে যেন পারা যায় ভালো করে। সত্যি বলছি, যেই ছেলেটার ওয়াজ শুনলে, আলোচনা শুনে আপনাদের মন ভরে যাবে। আমার পরে আসবেন, আমার টাইমটা আরও 1 ঘন্টা আগে ছিলেন, উনি এসে ঢুকে গেলেন এখানে। উনি আবার যিনি বসে আছেন, উনি আমার আগে ঢুকতে আসছিল। তো বাপ, আমার গলা থেমে যাবে, আমি সমস্যায় পড়ে আছি। গত 7 তারিখে গলা ভেঙেছে, 13 তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এলামিতে ছিল জালসা, বাসুদেবপুরে জালসা ছিল, ছেড়ে দিয়েছি। কষ্ট করে এসে গেছি। আল্লাহর বান্দা থাকেন, ও ছেলেটা আপনার কাছে ওয়াজ জুড়ে যাবে, ভালো ওয়াজ রাখে, মন জুড়ে যাবে। কিন্তু এই যে এখানে বাবা পকেট মারা কথা আছে, জি পকেট ঠিক করে রাখেন। আমরা হলাম ডিজিটাল ফকির। শেরিনা খাতুন 500 টাকা।